Unsymmetrical fault. Unsymmetrical fault এর মধ্যে ফার্স্ট যে ফল্ট it is single line to ground fault, SLG fault স্যার। লাইন টু গ্রাউন্ড ফল্ট আর SLG ফল্ট। Single line to ground fault. আজকে ইয়ান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? গুড মর্নিং সবাই। গুড মর্নিং। গুড মর্নিং বিপরীত দা, গুড মর্নিং সুদীপ দা। গুড মর্নিং ভাই। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড মানে এটা দিয়ে শুরু কিতা থেকে বুঝাই? রাগটা হয়ে শুরু থেকে মাথায় উঠে না। কম্পিউটারটা বেতালা স্লো কাজ করতেছে রে। খুব স্লো। বুঝিমান আচ্ছা, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট কি দিয়েছে যে কিতা বুঝতেছো? কিতা এটার মানে কিতা? আমার ড্রয়িং ট্রয়িং এত সুন্দর না, ঠিক আছে? এটা হইতাছে মনে করো এ ফেস, এটা হইতাছে বি ফেস পটেনশিয়াল, এটা হচ্ছে সি ফেস, ঠিক আছে? এটার যে পটেনশিয়াল মনে করো হইতাছে ভিএ, মনে করো হইতাছে ভিপি, মনে করো ভিসি, ঠিক আছে? আর এটা তো অলওয়েজ আমার নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট বা রেফারেন্স পাস, ঠিক আছে? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল মানে একটা লাইনের মধ্যে ফল্ট হয়েছে। কত হয়েছে এটা? একটা লাইনের মধ্যে ফল্ট হয়েছে। লাইনের মধ্যে যে ফল্ট হয়েছে, আমি অ্যাজাম্পশন করলাম যে এ লাইনের মধ্যে ফল্ট হয়েছে থ্রু এ ফল্ট ইম্পিডেন্স জেড এফ, ঠিক আছে? এবং গ্রাউন্ড ফল্ট হয়েছে, এই দেখো জেড এফটা যে লাইন না আছে, এটা কোন মধ্যে লাইন না আছে, গ্রাউন্ড ফল্ট। তো এই জেড এফ এর একটু যে কারেন্টটা ফ্লো হইতেছে এটার নাম হইতেছে ফল্ট কারেন্ট। তখন একটা প্রশ্ন আছে, হুম। বুঝলাম যে ইহানে তুমি যেটা যেটা দেখছো যেটা ফল্ট হয়েছে, মানে এটা দেখে আমরা বুঝতেছি যে যে কোনো একটা ফেজের মধ্যে ফল্ট হয়েছে, যেটা গ্রাউন্ডের লগে বা টাচ করছে বা যদি একটা হয়েছে, এটা আমি জেরাফটা ভিএত নাই ভিবি বা ভিসি মধ্যে আঁকতাম পারিনি। হুম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা লাইনের মধ্যে ফল্ট হয়েছে শুধু, আইদার ভি এর মধ্যে আঁকতে হবে নাহলে ভিসির মধ্যে আঁকতে হবে। তো তা আমি বুঝাই দিলাম নাকি? না, না বুঝাই দিলাম।
যে কোনো একটা থাকতে হইব, কারণ সিঙ্গেল জি লাইন টু গ্রাউন্ড তো, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড জিনিসটা এটা মাথায় রাখতে হইব। তাহলে যে কোনো একটার মধ্যে আঁকলে হইব, আমি এর মধ্যে আঁকছি, তুমি বি এর মধ্যে আঁকতে পারো, সেম এক্সপ্রেশন টাইপ। এটার across যে কারেন্টটা ফ্লো হইছে নিউট্রাল কারেন্ট থ্রু এ নিউট্রাল ইম্পিডেন্স অফ জেড। এর মধ্যে দেখো এরোটা নাই, এটা হচ্ছে সিম্পল থাকবো, ঠিক আছে। প্রথম কত হয়েছে কিটা, এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। ফার্স্ট কত হয়েছে এটা, আনসিমেট্রিক্যাল ফল্টটা কিটা, আনসিমেট্রিক্যাল ফল্ট হইতাছে আনব্যালেন্স ফল্ট। কারেক্ট না ইনকারেক্ট? সিমেট্রিক আনসিমেট্রিক্যাল ফল্ট যে সময় হইবো, আমি যখন কোন কম্পোনেন্টের কাজে লাগাবো, পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের কাজে লাগাবো। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে দুই একটা অ্যাজাম্পশন কিটা, একটা ফার্স্ট অ্যাজাম্পশন আমরা যেটা করি এটা হইতাছে কিটা, we assume that fault occurs under no load condition. আচ্ছা, বারবার আমি নো লোড লিখতেছি, এটার কোনো কারণ আছে নি? মানে এটার অ্যাজাম্পশন করানোর কিটা কারণ যে নো লোড আমি কিন্তু কন্ডিশন? হুম, বুঝছি না। দ্যাট ইজ ফল্ট নোলোড হইব না, ফল্ট কই নো লোড? ফল্ট কি আমি জানি নি যে নো রিজন লোড হইব? মানে আমরা এজুম করে শুনবো আর কি। বা কে লিগে অ্যাজাম্পশনটা করবো? এটার কোনো কারণ করাই স্পেসিফিক? এই এডিট তো করা হয়েছে দোকান থেকে। ফল্ট অকারেন্স, আরেকটা কম্পোনেন্ট কিটা, আচ্ছা ডিউ টু unbalanced nature, our system is unsymmetrical. Fault due to unbalanced nature, our system is unsymmetrical fault. There is positive, negative, and zero sequence. ঠিক আছে, তো অক্ষরে কত হয়েছে কিটা, যদি শুধু ভি এর across-এ যদি কারেন্ট মানে ভি এর across-এ যদি আমি ফল্ট যদিও, তো ইডি যেহেতু মানে ভিবি এন্ড ভিসি যেহেতু ওপেন সার্কিটেড, তো এইটার across-এ যে কারেন্টটা ফ্লো হইব এইটা হইতাছে জিরো কারেন্ট ফ্লো হইব। ঠিক আছে, আইসি যে ফ্লো হইব এটা কত হইব, জিরো কারেন্ট। ওপেন সার্কিটেড তো কারণ হইতাছে কি, তো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হইছে, বাকি ডিগিতে অ্যাজাম্পশন করুম কিনা ওপেন সার্কিট আন্ডার নো লোড কন্ডিশন যেসব ফলটা হইব। আর ফলটা নো লোড কন্ডিশনে কিনলে অকার মানে মানে অ্যাজাম্পশন কিনলে করি, কারণ হইতাছে এটা আমার ওয়ার্স্ট কেস সিনারিও লাগে, ঠিক আছে। ওয়ার্স্ট কেস কন্ডিশন অ্যাজাম্পশন করতে আমার নো লোড কন্ডিশন অ্যাজাম্পশন করি। তো নো লোড কন্ডিশনে আমি এর আগের বার দেখাইছিলাম যে সিনক্রোনাস মেশিনের কেসে যে ফল্ট কারেন্টটা যায় বিভিন্ন কেসে সাব ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট স্টেডি স্টেটের কেসে বিভিন্ন ধরনের টাইমে বিভিন্ন রকমের আয় আয়ও তো ফল্ট কারেন্ট। হুম, তো অলরেডি আমি এই জিনিসটা আগে কইয়া কইয়া আইছি যে জিনিসটি ও কিতা কিতা, আমি কথাটা বুঝাইতে পারলাম না, না বুঝাইতে পারলাম। তো সিম্পল যদি আমি কারেন্টটি যদি লিখি কত, আই এ নট সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ কারেন্ট লিখতেছি, আই বি আই এ ওয়ান, আর একটা হইতেছে কত আই এ টু।
কারণ হইতাছে এটা ফলটা কোন ফেজের ক্রস হইছে, এ ফেজের ক্রসে। আর এটা কিন্তু সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, বালা করে দেখতেছে এটা ঠিক লাগতেছে ঠিক। alpha square 1 alpha square alpha. আর এটা হইব কিতা, আই এ আই বি মানে এ বি সি হইল হইলে ঠিক ঠিক না ভুল? এ বি সি হইল হইলে এটার কেসে যে কারেন্টটা ফ্লো হইছে এটা শুধু আই এ ফ্লো হইছে, আর বাকিটার কেসে কিতা কিতা ফ্লো হইছে জিরো আর জিরো, কারেক্ট না ইনকারেক্ট? বাকি ফেজের স্টেট ক্রসে কত কারেন্ট ফ্লো হইছে, এটার ক্রসে যে কারেন্টটা ফ্লো হইছে এটা হইছে আই এ, কারণ এটার ক্রসে কারেন্ট ফ্লো হইছে অ্যাকচুয়ালি এই ফেজের ক্রস, আর বাকি ফেজের ক্রসে কত কারেন্ট ফ্লো হইছে জিরো আর জিরো, কারণ ওপেন সার্কিটেড লাইন। আমি বুঝাই পারলাম না এইটা কেমনে লিখছি, বুঝাই পারলাম না অন্য কিন্তু কনক্লুশন আইছি না আমি আবার কইতাছি। Alpha square alpha এটি কেমনে হইছে? কোনটা কোনটা জানি Alpha square alpha এইটা একটু দেখো, 1 1 1. Yeah. এটা একটু দেখো, এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট লিখছে ঠিক আছে, এটা একটু দেখতে হইব, এর আগে যাইছি না এর লিগে তো কই যে তোমরা একটু ভালো করে পড়ানোর কথা। আই এ নট কি তাইব, শুধু আই এ নটের ভ্যালুই থাকবো হোক, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছি ভাই, আই এ নটের ভ্যালু থাকবো, এরপরে কত থাকবো, আই এ ওয়ান এর ভ্যালু থাকবো, আই এ টু এর ভ্যালু থাকবো, কারেক্ট না ইনকারেক্ট? কিন্তু সবটি কারেন্ট কত হইব, ইকুয়াল হইব, কারেক্ট? আই এ ওয়ান আই এ টু is equal to হইতাছে কত, আই এ নট which is nothing but আই এ divided by 3, কারেক্ট? ইহানের মধ্যে হইতাছে কিতা একটা ফার্স্ট পয়েন্টটা লিখতাছি কিতা হইতাছে অল সিকোয়েন্স কারেন্টস আর ইকুয়াল। দেখো আমি আবার কইতাছি, না বোঝা যাইলে কইতে হইব ঠিক আছে, যখন ইটা বোঝা গেছে না এটা তুমি আগে দেখতে হইব আগের ক্লাসটার মধ্যে, দেখছি। হুম। ঠিক আছে? ওইটাই। অক্ষণে যদি ধরো ইডের থেকে যদি না বোঝা যাইতেছে কোনো কিছু, ইডে তুমি আমার কইতে হইব all sequence currents are equal, all sequence currents are equal কোন সময়, কারেন্ট ইকুয়াল কোন সময়, এটা বলে যে সময় কম্বিনেশনটা সিরিজ কানেকশনে থাকবো। আমি কমু জাস্ট অক্ষণের লেগে উপরে উপরে যা কইতাছি, ডট আস্তে আস্তে কানেক্ট হইব আস্তে আস্তে, যদি সিরিজ কানেকশনে থাকে তাহলে ইকুয়াল কারেন্ট ফ্লো হইব, এটা তো আমি বুঝা গেল নাকি তা, কারেক্ট নি না ইনকারেক্ট? ইহানে যে ফল্ট কারেন্ট হইছে, আমার আমার খাতার মধ্যে দেখো না, তোমার খাতার মধ্যে দেখো ফল্ট কারেন্ট হইতেছে আইএফ which is nothing but IA, correct? Which is nothing but 3 times of IA1, বা তুমি যেটা ওই লিখতে পারো তোমার খুশি, IA1 লিখতে পারো, IA নট লিখতে পারো, IA2 লিখতে পারো, বুঝতে পারলাম? তোমার ইচ্ছা, তোমার খুশি, কারণ শব্দ সিকোয়েন্স কারেন্ট কিটা ইকুয়াল, এটা হচ্ছে ফল্ট কারেন্ট, ফল্ট কারেন্ট কই লিখলাম। বুঝলে, এবার ফল্ট কারেন্ট আমি পাইলাম, এবার ফল্ট ভোল্টেজটা কেমন পাবো, ভোল্টেজ এট ফল্ট। আমি আবার শিখাইতেছি কিন্তু পরীক্ষার মধ্যে মানে যেই লেভেল এক্সামের মধ্যে I ডাইরেক্টলি into প্রশ্ন Z. আইছে। হুম, মনে করো ভোল্টেজ এট ফল্ট I কত, into Z. কারেক্ট, আইএফ ইন্টু জেডএফ, আইএফ IF আর IA তো সেম হইতো। কারেক্ট, তো এটার আমি কত লিখতারি, আইএ ইন্টু জেডএফ লিখতারি, কারেক্ট না ইনকারেক্ট? which is nothing but 3 times of IA1 into ZF লিখতারি,
ঠিক লিখলাম না ভুল লিখলাম, হুইচ ইজ নাথিং বাট একটু ম্যানিপুলেশন করতেছি এটার মধ্যে। IA1 ইন্টু 3 টাইমস অফ ZF, এটা হচ্ছে ভোল্টেজ এট ফল পয়েন্ট। ঠিক আছে, এবার এবার কথাটা হয়েছে কি, আমি যদি সিকোয়েন্স নেটওয়ার্কটা যদি ড্র করি, কেমন ড্র করুম দেখো। এটা হইতেছে আমার কাছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, যার একরসে আমার সোর্স অফ ইএমএফ থাকবো। এটা হইতেছে ইএ, এটা হইতেছে যে ইম্পিডেন্সটা থাকবো, এটা হচ্ছে Z1, কারেক্ট না ইনকারেক্ট? এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হইতেছে আমার কাছে একটা বাস। এবার কইছি যে ইকুয়াল কারেন্ট ফ্লো হইছে না সবটির একরসে, এর মানে কি তা থাকবো নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা সিরিজে কানেক্টেড থাকবো, হ কি না? নেগেটিভ সিকোয়েন্সের একরসে কোনো সময় ইএমএফ আইতো না, আইবো নি? মানে আমি জাস্ট জানতাম চাইতাছি ইএমএফ আইবো নি, আমি জানি না রেখা শিখে আর। হয়তো না। It is a zero sequence impedance Z0 plus impedance of neutral. Neutral impedance টা আছে না এটার লগে 3Zn, নিউট্রালটা তো জেড, কানেক্টেড। হ্যাঁ। আমারে ইডি এমনে মানে কইলে কিন্তু কারবার হইতো না যে হ অক্ষরে ইডি কেমনে আইতাছে 3Zn, আমি অনেকটা টাইম এটির উপরে দিয়ে আইছি। এটা হইতাছে পজিটিভ সিকোয়েন্স বাস, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স বাস, আর এটা হচ্ছে জিরো সিকোয়েন্স বাস, বুঝা যাইতাছে তো? এটা হইতাছে জিরো, এটা হইতাছে নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। হুম, এটা হইতাছে কানেক্টেড হইছে কি তা থ্রু এ ফল্ট ইম্পিডেন্স, কারেক্ট না ইনকারেক্ট? থ্রু এ ফল্ট ইম্পিডেন্স কত? নিচে দেখো না, থ্রু এ ফল্ট ইম্পিডেন্স 3ZF। কে লিগে 3ZF? কারণ হেয়ার অ্যাক্রোসে ভোল্টেজটা আমি পাইছি, কত জানি পাইছি, থ্রি টাইমস অফ থ্রি টাইমস অফ ZF ইন্টু হইতাছে IA1। মনে করো এই IA1 কার অ্যাক্রোসে ফ্লো হইব, শুধু পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের অ্যাক্রোসে ফ্লো হইব, কারেক্ট? IA2 কার অ্যাক্রোসে ফ্লো হইব, শুধু নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের অ্যাক্রোসে ফ্লো হইব। IA0 কার অ্যাক্রোসে ফ্লো হইব, IA0 কার অ্যাক্রোসে ফ্লো হইব, জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের অ্যাক্রোসে ফ্লো হইব। এবার যেহেতু আমার এক্সপ্রেশনটা কি তাইছে, এক্সপ্রেশনটার ভিতরে দেখো যে IA0, IA1, IA2 সবই ইকুয়াল আইছে, আইছে নি ইকুয়াল? ইকুয়াল কোন সময় আইবো, যদি কানেকশনটা যদি সিরিজ কানেকশন থাকে, দেখো সেটা সিরিজে লাগাইছি নি সবটি, পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স। এটার ক্রসে কারেন্ট আলটিমেটলি ফো করবো, এটা হইতাছে মনে করি অ্যাজাম্পশন করি IA1। আচ্ছা, এটা তো বলে লিখতাছি, এখন হইতাছে এটা হইতাছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হইতাছে নেগেটিভ সিকোয়েন্স, এটা হইতাছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। আমি যদি সিম্পল মানে ইহান থেকে KVL বা KCL যদি লাগাই, বা নর্মাল যদি আমি ওহমস ল লাগাই, ইহান থেকে IA1 টা কত লিখুম, আমি জানতাম চাইতাছি। EA divided by কারেক্ট বিপ্রজিত, ইএ ডিভাইডেড বাই কো Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস হইতাছে 3Zn প্লাস 3ZF।
কারেক্ট লিখলাম না ইনকারেক্ট লিখলাম? এবার দেখো ইন পার ইউনিট টার্মে লিখতেছি, সো এটা দাগ হয়ে ওঠে না। ইন পার ইউনিট টার্ম আইয়া ওয়ানটার কত লিখতারি? 1 ডিভাইডেড বাই z1 প্লাস z2 প্লাস z0 প্লাস 3zn 3zf। zf জানে কিতা ফল্ট ইম্পিডেন্স, কোন লাগবো নি? এটা হইতেছে কিতা পার ইউনিট। ফল্ট কারেন্টটা কত? ফল্ট কারেন্ট হইছে 3 টাইমস অফ ia1, কারেক্ট? 3 টাইমস অফ ia1, এটি সবটি পার ইউনিটে আছে, ia1 পার ইউনিট। এবার হচ্ছে শর্ট সার্কিট এমভিএ, আমি কইছিলাম শর্ট সার্কিট এমভিএ। শর্ট সার্কিট এমভিএ জানি কিতাও এস পার ইউনিট ইকুয়াল টু হইতাছে ia1 পার ইউনিটের সমান হয়। এর লিগে বারবার বারবার ia1 ধরতেছি যাতে শর্ট সার্কিট এমভিএটা ইজিলি পাইরো। তো শর্ট সার্কিট এমভিএ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কি হইব? অ্যাকচুয়াল ভ্যালু হইতাছে কি হইব? পার ইউনিট ভ্যালু ইনটু বেস ভ্যালু। পার ইউনিট ভ্যালু হইতাছে কত? ia1 পার ইউনিট ইনটু হইতাছে কত? বেস ভ্যালু এস বেস। একটু পরে একটা নিউমেরিক্যাল আইব, তখন বুঝতে পারবো। এটা হইতাছে আনসিমেট্রিক্যাল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এসএলজি ফল্ট, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এর অব্দি বাইর করণের আগে প্যারামিটার। ডাউট থাকলে আমার জিগাও, ডাউট যদি না থাকে নেক্সট ফল্টে যাইতে পারি। একটা হইতাছে লাইন টু লাইন ফল্ট। এলএল ফল্ট। উপরের দিকে তুললাম, লিখছি না এটা। লেখনের মধ্যে কনসেন্ট্রেশন দিলে তো আর এটা জিনিসটা হইতো না না। লেখনের মধ্যে কনসেন্ট্রেশন দিতেই হইব, কিন্তু একদমই দিতে হইব এইটা কথা না। আচ্ছা। হুম। ঠিক আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি আমরা কোন ফল্ট দেখি সিস্টেমের মধ্যে? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফ্লোর তো দেখি না, না লাইন টু লাইন, না ফেস টু ফেস। এইটা আমি অলরেডি কই আইছি, ঠিক আছে? তুমি নিশ্চয়ই ক্লাসও আছিলা। তাহলে যদি মনো যদি না থাকে আমি আবার রিকল করে দিতেছি। প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ফল্ট যেটাও, প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ফল্ট সবচেয়ে বেশিও সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সার সেরি আর তোর দি জন্মে যাইতেছে ব্যাপার কিটা কাজ করে না, মাউস ক্লিক হইতেছে না। লাগে। ওয়ান নোটটারে আপডেট দিতে হইলে এটা
এটার across কি কারেন্ট ফ্লো হইতাছিল আইবি কারেন্ট, ঠিক আছে? এটার across কিতা কারেন্ট ফ্লো হইছে আইসি কারেন্ট। এটার across যে ভোল্টেজটা আমি পামু এটা কিতা পামু ভিবি, আর একটা হইছে ভিসি। তো ফল্ট ভোল্টেজটা কত হইব ভিবি মাইনাস ভিসি হইব কারেক্ট না ইনকারেক্ট? তো আই এ কারেন্টটা কত হইব জিরো হইব এই কেসে। এছাড়া এটা ক্লিয়ার নেই, লাইন টু লাইন ফল্ট। দেখো লাইন টু লাইনের ভিতরে ফল্ট হইছে থ্রু এ ফল্ট ইম্পিডেন্স জেড এফ। লাইন টু লাইনের ভিতরে ফল্ট হইছে থ্রু এ ফল্ট ইম্পিডেন্স জেড এফ, যার ভোল্টেজটা ভিবি আর হইতাছে ভিসি। এটা আমি অ্যাজাম্পশন করলাম আর কি, যে লাইন বি আর সি এর ভিতরে ফল্ট হইছে। কিন্তু আমি বুঝাইতে পারলাম না, না বুঝাইতে পারলাম, আমি শিখাইতেছি জাস্ট। বুঝলাম। আমি এ বির মধ্যে তো করতাম পারি। হ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তুমি কারণ তোমার আই এবি। আই এন এর হ্যাঁ, হুম, হ্যাঁ, কো কো। আই এন এর ডাইরেকশনটা উপর দিয়ে গেলে নিচের দিকে, আই এন এর হ্যাঁ, ডাইরেকশনটা উপর দিয়ে গেলে। দেখো আমি তোমার আবার কইতাছি এটা হচ্ছে নিউট্রাল কারেন্ট, ঠিক আছে? তো নিউট্রাল কারেন্ট আমি অ্যাসাম্পশন হুম, করছি নিউট্রাল দিয়ে সেটাও কোনো না কোনো একটা কারেন্ট ফ্লো হইছে। কে লিগে ফ্লো হইব কারণ হইতেছে কি এটা হচ্ছে আনব্যালেন্স কন্ডিশনে আছিল না, আনব্যালেন্স নেচারে আছিল। তো ইউজুয়ালি পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স লিগে তো কোনো কারেন্ট ফ্লো করতো না, ঠিক আছে? নিউট্রালের ভিতরে দিয়া শুধু জিরো সিকোয়েন্সের লিগে শুধু কারেন্ট ফ্লো করবো, নিউট্রাল কারেন্ট। তো আমি এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করাইলাম, মানে কি তা মনে করলাম যে হে আমার ডেলিভার করছে, কথা আমার বোঝা গেল? এই যে সোর্সটা যেটা আছে, ঠিক আছে, অ্যাজাম্পশন করলাম, এটার মানে এই না যে নিউট্রাল কারেন্ট আমরা ডেলিভার করবো কিচ্ছু। তো এই যে সিস্টেমটা আছে অ্যাকচুয়ালি একটা জেনারেটর, ঠিক আছে? এই যে সিস্টেমটা যেটা আছে আমি যেটা দেখাইতাছি, এটা একটা থ্রি ফেজ জেনারেটর, এটা বুঝাইতাছে। তো থ্রি ফেজ জেনারেটর কিটা করতেছে, বারবার বারবার ডেলিভার করতেছে। দেখো এই কারেন্টটা কি হইছে ডেলিভার হইছে, কারেক্ট নেই না ইনকারেক্ট? দেখো এই কারেন্টটা কি হইছে ডেলিভার হইছে, এই কারেন্টটা কি হইছে ডেলিভার হইছে, কারেক্ট? আচ্ছা, কারণটা হইতাছে এটা আর কি, এটার মধ্যে এমন কোনো স্পেসিফিক রিজন নাই যে আমি এর লিগুইতে হাই হেরে এমন করে সেটা। হুম, ওইটা আমি জানার জায়গাতে কনফিগার করতেছি। ঠিক আছে, তো এটার মধ্যে হইতাছে একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করে দেখতে। আজকে এত ডিস্টার্ব করতেছে, আরে তা যে কোন। দেখো এটার কিছু আই এ ইলেকট্রোসে কোনো কারেন্ট ফ্লো হইছে না, দেখো না বুঝলে আমার আবার শিখাইতে হইব। দেখো আইবি রেক্রসে কারেন্ট ফ্লো হইছে কত, অ্যাজাম্পশন করে হইতাছে আইবি, ঠিক আছে? আইসি রেক্রসে কারেন্ট ফ্লো হইছে কিন্তু আইসি, কিন্তু এখানে আইবি ইকুয়াল টু মাইনাস অফ আইসি, কারেক্ট না ইনকারেক্ট? কারণ হইতাছে কি তা জেড এফ মানে আইএফ আর আইবির কারেন্টের ডাইরেকশনটা সেম, কারেক্ট? এই কারেন্টই তো ফ্লো হইছে এদিকে। আরে ভাই এখান থেকে দেখো, এখান থেকে আইবি, এর সুবিধার লিগে আমি মাইনাস আইবি লিখতে আইসি রে। আমি তোমার সুবিধার্থে লিখতেছি, তারপর হইতাছে কি তা ম্যাট্রিক্স ইকুয়েশন আই এ নট 1/3, তারপর হইব কিতা 1/3, প্রথমটা তো জিরো, তারপর হইতাছে আইবি মাইনাস আইবি। আইবি মাইনাস আইবি হইলে মানে কত, এটা হচ্ছে জিরো। এর মানে কি লাইন টু লাইন ফল্টের মধ্যে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না। এর মানে কি হইতাছে লাইন টু লাইন ফল্টের মধ্যে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না। এটা পরীক্ষা ডাইরেক্টলি আইছে জেইর মধ্যে এই এক্সপ্রেশন লই। আই এ ওয়ান যদি লিখি কত আইব 1/3, প্রথমটা তো জিরো, এরপর হইতাছে আলফা টাইমস অফ আইবি মাইনাস আলফা স্কোয়ার টাইমস অফ আইবি, কারেক্ট?
আরে কারেক্ট লিখতাছি না ইনকারেক্ট লিখতাছি কইবা তো সে হ বুঝতাছি না না বুঝতাছি। বুঝছি। না দেখো আমি আবার কইতেছি আমার প্রেসারে কিন্তু কিচ্ছু কইও না, ঠিক আছে? আমি পড়াইতাছি, আমি পড়ামু, এটা লিয়ে টেনশন নাই। আমার আমার রাগ উঠবো না না উঠবো এটার কোনো অসুবিধা নাই। না বুঝলে দেখো তোমরা লস, আলটিমেট কথা হচ্ছে এটা। আমার কোনো লস নাই। আমি বারবার আমি চিল্লাইতাছি বা চিল্লাইলে কোনো লাভ হইতো না। লসটা আলটিমেটলি তোমরা। আলফা জানি কিতা কইয়েছিলাম 1 at an angle 120, ঠিক আছে? আলফা স্কোয়ার জানি কত 1 at an angle -120। কারেক্ট নি না ইনকারেক্ট? তো আলফা জানি কত কইছিলাম আরো, -1/2 প্লাস j√3/2। আলফা স্কোয়ার জানি কত কইছিলাম, -1/2 মাইনাস j√3/2। কি কইয়েছিলাম নি না না কইয়েছিলাম? এই তো। তো এখান থেকে যদি আমি IA1 যদি আবার লিখি, IA1 কোথায় আছে? আলফা স্কোয়ার 1/3 কমন, IB কমন, আলফা মাইনাস আলফা স্কোয়ার আছে, আলফা মাইনাস আলফা স্কোয়ার আছে। আইবি ওয়ান্ডার IA1 ডালে জিরো সিকোয়েন্স কারেন্ট তো জিরো, ঠিক আছে? ইন কেস অফ LL ফল্ট জিরো সিকোয়েন্স কারেন্ট হইছে জিরো ইন কেস অফ LL ফল্ট। হুম, আইবি রইতাছে ভ্যালুটা হইতাছে কত দেখো, আলফার ভ্যালু কত বের হইছিল জানি, -1/2 প্লাস j√3/2। এটা হইতেছে মাইনাস, মাইনাসে মাইনাসে এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবো প্লাস 1/2, এটাও হয়ে যাবো প্লাস j√3/2। দেখো এটা আর এটা কাটা, আলটিমেটলি আইসে কত 1/3 আইবি। মনে করো দুইটা দুইটা কাটা গেছে, এটা হইতাছে, তো এটা কত হইব আলটিমেটলি 2 এ 2 1, j√3 আইব শুধু। তো এটা আরো যদি ফার্দার যদি করো এটা কত আইব, জে আইবি ডিভাইডেড বাই √3, IA1 এর ভ্যালু। সিম্পলিফিকেশন। তোমরা যদি IB1 এর ভ্যালুটা যদি করো, আই IB1 কই আইছে? এটা তো IA1 আর এটা হচ্ছে IA2। সরি, এটা যদি করো এটা আলটিমেটলি 1/3, আলটিমেট এক্সপ্রেশনটা লিখতেছে আইব কত, এটা আইব যে মাইনাস জে ইন্টু হইতেছে আইবি ডিভাইডেড বাই √3, এটা আইব IA2 এর ভ্যালুটা। ঠিক আছে? তো এটার ভিতরে থেকে আমি একটা জিনিস পাইছি যে কিটা IA1 এন্ড IA2 যেটা হইতাছে ইকুয়াল এন্ড অপোজিট। এর মানে পজিটিভ এন্ড নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যেটা আইব ইকুয়াল এন্ড অপোজিট ডাইরেকশন আইব, ইকুয়াল এন্ড অপোজিট। আর জিরো সিকোয়েন্স কারেন্ট যেটা আইব এটা জিরো হইব, মানে জিরো সিকোয়েন্সের মধ্যে কোনো কারেন্টই থাকতো না। আমি কথাটা বুঝাইতে পারলাম না না বুঝাইতে পারলাম অক্ষরমতি? ক্লিয়ার? আর এটুকু কোরআন দিয়ে কনসিডার করবো জানি। IA2 টা এটা ম্যাট্রিক্স থেকে হুম, আইছে। ওই দেখো না এই ম্যাট্রিক্সটার থেকে ভাই, এই ম্যাট্রিক্স আমি ভুল লিখ খেলাইছিলাম আর কি। এটা যদি তুমি ম্যাট্রিক্স ইকুয়েশনটা যদি সিম্পলিফাই যদি করো এটা আইব না 1/3 আলফা স্কোয়ার টাইমস অফ আইবি, আলফা মাইনাস আইবি। তো এটা একবারে লিখলাম আর কি, জানো? ম্যাট্রিক্সটা যদি সিম্পলিফাই করো এই বি জিনিসটা, ওয়ানের ঠিক আছে?
তো অহনো অব্দি আমি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারতেছি না, ঠিক ঠিক আছে, যে আমার এই সার্কিটটা যে থাকবো কেমন ভাবে থাকবো, শেপ কেমন হইব, কথা বোঝা গেছে? পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স তো বুঝ জুইলেছি যে জিরো সিকোয়েন্স এটার মধ্যে আইতোই না পিকচারে। কেলে গাইতো না, কারণ হইতেছে কিটা, আমার জিরো সিকোয়েন্স কারেন্ট হইতেছে কিটা জিরো। ঠিক আছে, তো এটার কেসে ইম্পিডেন্স যেটা আইব বা ইম্পিডেন্সের এগেইনস্টে যেটা ড্রপ যেটা হইব এটা জিরো হইব, আলটিমেট কথা হইছে এটা। জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আইতো না। বুঝতে পারলাম, তো এর দূর তো বুঝলাম যে ঠিক আছে আমার কাছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আইতো না, কিন্তু পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স থাকবো কেমনে? থাকবো কেমনে আমি জানতে গেলে আমি আবার একটা প্রসেস করি। প্রসেস বলতে কি, আবার মানে আমি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ভোল্টেজ ডিভাইড করি। তো ইয়ার মধ্যে পয়েন্ট নাই, এটার আন্ডারই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ভোল্টেজ ডিভাইড করো সিএম। সুদীপ, ওই যে এসএসসি যেই বইটা আছে, এসএসসি যেই মধ্যে ফল্ট আছে, ঠিক আছে, একটা কাজ কর, এই যে ফল্টটা যেটা আছে গ্রুপের মধ্যে ফাটা। এটা তো কালকে আমিও দেখছি না, তুইও দেখত না, ফল্টের কোশ্চেন ডিসিডি আছে না, ফল্ট আছে এটার ভিতরে, ফল্টের কোশ্চেন গ্রুপের মধ্যে ফাটাতে। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ভোল্টেজ, ভিএ নট, ভিএ ওয়ান, আর একটা বলতে হবে ভিএ টু। এটা তো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট না? সিমিলারলি এটা আবার লিখুন 1/3। আমিও চাই যে তোমরা এটি মুখস্থ থাকে। দেখো, এটার কম্পোনেন্টের ভোল্টেজটা হইতেছে কত, ভিএ, এটা কত ভিবি, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা জিনিস আমি লিখতেছি, জাস্ট কইও যে তোমরা ঠিক আছে না, ঠিক লিখলাম না ভুল লিখলাম। এখান থেকে জাস্ট যদি আমি লিখি ভিবিটারে কত লিখতে পারি, কইও আর কি যে ঠিক লিখতেছি না না ঠিক লিখতেছি। ভিবি মাইনাস ভিসি আইবি ইজ ইকুয়াল টু হইতাছে আইএফ ইন্টু জেড এফ। কারেক্ট লিখলাম না ইনকারেক্ট লিখলাম? দুইটার ডিফারেন্স হইতো এটার ভোল্টেজ ড্রপ হইব। কিন্তু ভিবি আইএফ ইনটু জেডএফ। আইএফ ইন্টু জেড এফ, কারেক্ট, আইএফ ইন্টু জেড এফ হইব। তো ইডাইরেক্ট ক্রসে ঘটনাটা বুঝো। দেখো ইহানো এটা টার্মিনাল, এটা একটা পটেনশিয়াল, এই পটেনশিয়ালটা কত, ইহানো একটা পটেনশিয়াল, এটা কত অ্যাকচুয়ালি, এটা এই পটেনশিয়ালটা কত বিশাল, তুই নাই রে ক্লাসে, এই পটেনশিয়ালটা কত ভিসি। এই দুইটা পটেনশিয়ালের এই দুইটা ড্রপ মাঝখানে হইতেছে কত, আইএফ ইন্টু জেড এফ। এই দুইটা বুঝলি ডিফারেন্স না? হইতো আইএফ ইন্টু জেড এফ, কারেক্ট না ইনকারেক্ট? বোঝা গেছে নি? দেখো না বোঝা গেলে আবার কো, এটা নর্মাল নেটওয়ার্ক থিওরি। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি ভিসি রে যদি লিখি, ভিসি হইতেছে কত, বিশাল নাইনি, ঠিক আছে, বিসি হইব কত, ভিবি মাইনাস আইএফ ইন্টু জেড এফ, না? কারেক্ট নি না ইনকারেক্ট লিখলাম? দেখো ভিসি রে লিখলাম, আমি ভিসিটার এই দিকে লয়ে গেলাম এই সাইডে, আর জেড এফ টার এই দিকে আনলাম। হুম তো হুম ভিসি র আমি বাইর করলাম কত, ভিবি মাইনাস ভিএফ, আরে সরি আইএফ ইন্টু জেড এফ। আর বাকিরা যারা আছে তারা বুঝতেছো নি, প্রীতি, জেড এফ, আইএফ, জেড এফ, আইএফ, কারেক্ট? কারেক্ট নি না ইনকারেক্ট? বা জেড এফ আইএফ না লিখতেছে, এটারে আবার আরেকটা একটু মডিফিকেশন কিটা করতে পারো,
আমি তোমার এইটা দেখাই যাচ্ছি। এখানে আইএফ আর আইবির ভ্যালুটা সেম সেম না? দেখো আইএফ যেটা ফ্লো হয়েছে এটা তো আইবি। এটার আরেকটু যদি মডিফিকেশন করো কি তাহলে লিখতে পারো আইবি ইন্টু জেড এফ, কারেক্ট? Hmm. আচ্ছা ঠিক আছে। দেখো তোমরা কোশ্চেন আছে আজকে, ঠিক আছে? আমি ইচ্ছা করে কয়েকটা কোশ্চেন লইলাম, একদম এসএসসি যেই লেভেলের কোশ্চেন আছে। কটা কোশ্চেন আছে ফল্ট থেকে ছেড়ে 11টা কোশ্চেন আছে। আমি দেখুন 11টা কোশ্চেন অনি। এর হইতেছে কত, এখান থেকে যদি লেখো ভিএ নট 1/3 ভিএ প্লাস 2, আচ্ছা এটা আমি ডাইরেক্টলি লিখতেছি 2 ভিবি মাইনাস আইবি ইন্টু জেড। কইও ঠিক লিখছি না ভুল লিখছি? এই যে আমি ডাইরেক্ট এক্সপ্রেশন লিখতেছি VA1। তোমরা এটি সিম্পলিফাই করে সেটা লিখো, ঠিক আছে? সিম্পলিফাই করলে এটি আইব VA মাইনাস ভিভি মাইনাস আলফা স্কোয়ার আইবি ইন্টু জেড। আচ্ছা ইহানো আইবি ডারে লিখছি না, জেড এফ ইন্টু ইতাছে আইবি VA2। তোমরা সিম্পলিফাই করে করে লিখো, আমি আবার বুঝতেছি। আমার কাছে ডাইরেক্ট এক্সপ্রেশন আছে, এর লিগে আমি ডাইরেক্ট এক্সপ্রেশন লিখতেছি আইবি ইন্টু জেড এফ। তো আমি যদি পটেনশিয়াল ডিফারেন্স যদি লিখি সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে V1 এন্ড VA2, এটা একটু কম পরে কে লিগে লিখছি আলটিমেটলি এটা কত আইব 1/3 আলফা মাইনাস আলফা স্কোয়ার আইবি ইন্টু জেড এফ আইব, which is nothing but IA1 times of ZF। জানতে ভালো করে লিখবো যে IA1 টা কত হয়েছে, ঠিক আছে? শুধু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন খালি লিখছে, আর কিচ্ছুই লিখছে না। দেখো আমি যদি এইবার সিকোয়েন্স নেটওয়ার্কটা যদি ড্র করি, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক হইতেছে এইটা, দেখো যে ঠিক লিখতেছি না ভুল লিখতেছি। এটা হইতেছে ইএ। পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের মধ্যে পটেনশিয়ালটা থাকবো, মানে ভোল্টেজটা থাকবো, অ্যাপ্লাইড ভোল্টেজটা। এটা হইতেছে কত Z1। এটা হচ্ছে Z1। এবার হইতেছে এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স বাস, এর দ্রুপ দিয়ে আঁকলাম, ড্র করলাম। তারপর এদিক হইতেছে নেগেটিভ সিকোয়েন্স বাস। নেগেটিভ সিকোয়েন্সের বাসের মধ্যে কিটা থাকবো, শুধু নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা থাকবো, এটার নাম হচ্ছে Z2। এই দুইটা বাস হইতাছে কেমনে কানেক্টেড, দেখো এই বাসের পটেনশিয়াল হইতাছে কত VA1, কারেক্ট না ইনকারেক্ট? VA1, এই বাসের পটেনশিয়াল হইতাছে কত নেগেটিভ সিকোয়েন্স বাসের VA2, কারেক্ট না ইনকারেক্ট? দেখো এই দুইটার পটেনশিয়াল ড্রপ কিতা আইছে IA1 ইন্টু ZF আইছে, IA1 ইন্টু ZF। তো এর মানে কি তা হেরার যে কানেকশনটা থাকবো এমন করে থাকবো, ইয়ানো যেটা ফল্ট ইম্পিডেন্স আইবো তাইলে যে ক্রসে কারেন্টটা ফ্লো হইছে এটা কত হইব IA1, কারেক্ট না ইনকারেক্ট? হুম, কারেক্ট।
দেখো না বুঝলে আমার আবার জিগাও। তো ইডার ক্রসে যে কারেন্টটা ফ্লো হয়েছে এটা তো অলরেডি হইতাছে কত IA1, ইডার ক্রস যে কারেন্টটা ফ্লো হয়েছে এটা হইতাছে কত IA2, এর মানে কত হইব ইহান থেকে IA1 ইকুয়াল টু মাইনাস অফ IA2 হইব। তুমি যদি বালা করে যদি আমি এর আগে যদি যাও, দেখো ইয়ান থেকে আমি লিখতে আইছি IA1 ইকুয়াল টু মাইনাস অফ IA2, বুঝছো তো? আর এর মানে যে সময় আমি সিকোয়েন্স নেটওয়ার্কটা ড্র করছি ইডুই আইছে আলটিমেটলি। কারেক্ট, কারেক্ট। হুম। হ। এটা হইতেছে কি লাইন টু লাইন ফল্ট, ঠিক আছে? এটা হইতেছে লাইন টু লাইন ফল্ট। এবার হইতেছে লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট, LLG ফল্ট, LLG ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট। তাহলে আমার কোর্সে দেখালো লাইন টু গ্রাউন্ড ফল্ট হইব কেমনে? লাইন টু গ্রাউন্ড, লাইন টু ফল্ট হইছে, এটা হইতাছে VB, এটা হইতাছে VC, এটার একটু যে কারেন্ট আইছিল এটা হইতাছে IC কারেন্ট আইছিল। এবার লাইন টু গ্রাউন্ড, গ্রাউন্ড আছে মানে গ্রাউন্ডের মধ্যে কানেক্ট হইতে হইব। এই দেখো এই লাইনের মধ্যে ফল্ট হইছে, এই লাইনের মধ্যে ফল্ট হইছে, ফল্ট হয়েছে গ্রাউন্ডের মধ্যে লাগছে থ্রু এন ইম্পিডেন্স ZF। তো এটার ক্রস যে কারেন্টটা ফ্লো হইব এটা হইতাছে কিটা IF, ফল্ট কারেন্ট হইব। তো ফল্ট কারেন্ট ইকুয়াল টু এখান থেকে কত লিখতে পারি? ফল্ট কারেন্টটা লিখতে পারি IB প্লাস IC, কারেক্ট না ইনকারেক্ট? তো এখানের মধ্যে দেখো VB and VC ইকুয়াল, VB VC ইকুয়াল, which is nothing but মানে ফল্ট ভোল্টেজ VF, ফল্ট ভোল্টেজ এর মধ্যে কত ZF ইন্টু IF, কারেক্ট? ফল্ট ভোল্টেজটা কারেক্ট নেই, ইনকারেক্ট। আর এটার কেসে IA যেটা হইব, IA হইতাছে ওপেন সার্কিট 0 অ্যাম্পিয়ার ফ্লো। তো এর দ্রুপ দিয়ে আমি জানছি এর দ্রুপ দিয়ে থাক কক্ষণের লিগা, ঠিক আছে? তারপরে দেখুন যে কিতা ও না ও। এবার সিকোয়েন্স নেটওয়ার্কটা যদি লিখি, সিকোয়েন্স কম্পোনেন্ট অফ কারেন্টটা যদি লিখি বা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ কারেন্ট, এটা কত লিখুম? IA নট ইকুয়াল টু IB নট লিখতে লাগবে, IA1 আর একটা কত IA2, which is 1/3 1/3 1 1 1 1 alpha alpha square 1 alpha square alpha। I এটা কত ফ্লো হয়েছে 0, IB টা কত ফ্লো হয়েছে IB, IC টা কত ফ্লো হয়েছে IC জানি না কক্ষণের লিগে, আসলে জানি না IB কত ফ্লো হয়েছে IC কত ফ্লো হয়েছে। তো হইতাছে কত IA নটটা কত হইব তাইলে 1/3 IA IB প্লাস IC, কারেক্ট? IB প্লাস IC হইব না?
কিন্তু এখান থেকে একটা জিনিস আমি দেখাইছি একটু আগে, আইভি প্লাস আইসি হুইচ ইজ নাথিং বাট ফল্ট কারেন্ট। হুম, আরে কোন কিছু তো অ্যাকচুয়ালি হইতেছে ফল্ট কারেন্ট হইতেছে কত, 3 টাইমস অফ আই নট, কারেক্ট? এই দাগ দিয়ে নাও, 3 টাইমস অফ আই নট। এবার তুমি যদি আই এ ওয়ান যদি লেখো কত লিখবা? আই এ ওয়ান সিমিলারলি হইতেছে কত, 1/3 আলফা টাইমস অফ আই বি প্লাস আলফা স্কোয়ার টাইমস অফ আই সি, কারেক্ট? এটা আমার কোনো ম্যানিপুলেশনের সুবিধা নাই ভাই, এটা আমি পারতাম না। আই বি ওয়ান আবার লিখতেছি, আই এ টু 1/3 আলফা স্কোয়ার টাইমস অফ আই বি আলফা টাইমস অফ আই সি। এদের অব্দি থাকে, এদের অব্দি জানি আমি। এবার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ভোল্টেজ যদি লিখি, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ভোল্টেজেস যদি লিখি, এটা হইতেছে ভিএ নট, ভিএ ওয়ান, ভিএ টু, কত, 1/3 1 1 1 1 1 আলফা আলফা স্কোয়ার আলফা স্কোয়ার আলফা। ভিএটা কত, ভিএ তো ভিই, ওপেন সার্কিট ভোল্টেজ তো থাকবো, ভিবিটাও থাকবো, কিন্তু ভিসি হইতেছে কিটা, ভিসি ইকুয়াল টু ভিবি। তো ভিএ নটটা হইতেছে কত, ভিএ নটটা হইতেছে কত, ভিএ নটটা হইছে 1/3 1/3 ভিএ, ভিএ প্লাস 2 ভিবি, ঠিক আছে? এবার হইতেছে ভিএ ওয়ান যেটা হইছে এটা হইতেছে 1/3 ভিএ মাইনাস ভিবি। এটি আমার কাছে ডাইরেক্টলি এক্সপ্রেশন আছে, তোমরা সিম্পলিফাই করে সেটা লিখো, ভিএ টু ইকুয়াল টু হইতেছে 1/3 ভিএ মাইনাস ভিবি। তো এখান থেকে একটা এক্সপ্রেশন পাইলাম, তোমরা সিম্পলিফাই করে দেখো, কিন্তু অহনের লিখে দেখো যে এডিএ মনে আইব যে ভিএ ওয়ান আর ভিএ টু কি তো হইতেছে সেম আছে, সেম আছে নি? এই যে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ ইকুয়াল আছে, তো ইকুয়াল যদি থাকে এর মানে কি, তাই এর মানে দুটোটা প্যারালালি আছে। কারেক্ট কইলাম না ইনকারেক্ট কইলাম? এটার মানে হইতাছে প্যারালাল, লিখাইতাছি আমি। এটার মানে হইতাছে প্যারালাল। এবার বাকি বাকি সিকোয়েন্সটা আমি আঁকুম, জাস্ট প্রথমে লিখে এটা হইতাছে কত বাই জেড ওয়ান, আর এটার ক্রসে যে ভোল্টেজটা যেটা লাগছে এটা হইতাছে ই ওয়ান, কারণ পজিটিভ নেটওয়ার্কের কেসেই ভোল্টেজটা আইব, ঠিক আছে? তো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের কেসে ভোল্টেজটা আইব। এরপরে এটা কত হইতাছে জেড টু, এটা হইতাছে নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, ঠিক আছে? তো নেগেটিভ সিকোয়েন্স আর পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স কেমনে থাকবো, প্যারালালি থাকবো, এর দূরত্ব আমি বুঝছি। এটা হইতাছে বাস, হ্যাঁ এর দূরত্ব ঠিক আছে। এবার হইতাছে এটার কেসে কিন্তু জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা আছে, মানে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হইছে কিন্তু, তো ফল্ট কারেন্ট ওই জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হইছে অ্যাকচুয়ালি, ফল্ট কারেন্ট 3 টাইমস অফ জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক কারেন্ট আইছে উপরেতে হইতাছে, উপরেতে যেন স্টার 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 মারা না আছে।
ঠিক আছে, ওই নেটওয়ার্কটা জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা আইসা আইসা। তো এবার দেখো, এবার যদি ভি এ নট মাইনাস অফ ভি এ ওয়ান যদি করি, ভি এ নট মাইনাস অফ ভি ওয়ান যদি করি, ভি এ নট ইজ এ 3 টাইমস ভি এ এত 2 ভি এত। তো এটা আলটিমেটলি কত থাকবো, ভি এ কাটটা যাবো গা, বাকি কত থাকবো, 2 ভি এর জায়গায় শুধু ভি থাকবো। কারেক্ট না ইনকারেক্ট? ভি এ নট মাইনাস ভি ওয়ান করতেছে, তোমরা কইরা দেখো, কইরা দেখো 1/3 আছে, আর এটা 1/3 আইবো, 1/3 এর লগে শুধু একটা 3 কাটটা যাবো গা, 3 কাটটা যাবো গা, শুধু কত থাকবো, ভিবি থাকবো। তো ভিবি ইজ নাথিং বাট ফল্ট ভোল্টেজ, ফল্ট ভোল্টেজ ইজ নাথিং বাট আইএফ ইন্টু জেড এফ। আইএফ মানে কত ভাই? আইএফ মানে হইতাছে, অক্ষরে দিক কইলাম 3 টাইমস অফ আই এ নট ইন্টু জেড এফ, কারেক্ট? তো আই এ নট তো কারেন্ট, তো 3 টাইমস অফ জেড এফ আমি লিখতে পারি। দেখো আমি আবার ইহান থেকে জিনিসটা কইতাছি, যেহেতু হেরার একরসে ভোল্টেজ ডি সেম, কিতা ভিএ ওয়ান ইকুয়াল টু ভিএ টু, কারেক্ট? পটেনশিয়াল ডি সেম না দুটোটার একরসে? তো আমি যে হলো মাইনাস অফ এত যে সময় করছি, ভিএ নট মাইনাস ভি ওয়ান যে সময় করছি, আমি সিকোয়েন্স নেটওয়ার্কটা, আমি জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা এখানে আমি ড্র করতেছি। এটা হইতাছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হইছে জেড নট, আর এটার ইম্পিডেন্সটাও আছে, ঠিক আছে? কি তৈব লাস্টে দেখুন, এটা হইছে 3 ZN, ঠিক আছে? 3 ZN। তো ভিএ নট এটার ক্রসে যে ভোল্টেজটা আমি পাবো, এটার নাম হইতাছে কিতা ভাই, ভিএ নট। তো ভিএ নট মাইনাস অফ ভিএ ওয়ান যদি করি, তাহলে কিতা পাবো, 3 টাইমস অফ জেড এফ ইন্টু হইতাছে আই নট। আই নট যেটা ফ্লো হইব, এটা ভিএ নটের দিকে ফ্লো হইব। এর মানে হেরা দুইজন যে কানেক্টেড আছে, একটা ফল্ট ইম্পিডেন্স দিয়ে কানেক্টেড আছে, যার নাম হইতাছে কিতা 3 ZF। কিন্তু কারেন্টটা যে ফ্লো হইতেছে জিরো সিকোয়েন্স কারেন্ট, এটা এদিকের থেকে এদিকে ফ্লো হইছে, ফ্রম রাইট টু লেফট ফ্লো হইছে। ক্লিয়ার নি না আনক্লিয়ার? কিল্লিগা রাইট টু লেফট হইব? অ্যাকচুয়ালি এটার ক্রসে যে কারেন্টটা ফ্লো হইছে, এটা হইতেছে কত, আইএ ওয়ান। এটার ক্রসে যে কারেন্টটা ফ্লো হইছে, এটা হইতেছে আইএ টু। দেখো না বুঝলে আমি আবার কমু, কে লিগে এটা এমন হইছে, এটা নেটওয়ার্ক থিওরি, সিম্পল। ইয়ান থেকে সিমিলারলি একটু আইএ। একটু ধরো একটু ধরো বিশাল এর আগে কই আসলি? ওটা আসলে আর নেটওয়ার্ক আমার ভেতরে ডিস্টার্ব, সিন কি কিচ্ছু হয় না, এরপরে যখন মোবাইলে খুলছি। ঠিক আছে, ঠিক আছে বল। বাকিরা হুম। ভাই না বুঝলে আবার প্রশ্নটি কিন্তু আমি গ্রুপের মধ্যে শেয়ার আই করছি নো। ওখানে, ঠিক আছে? কারেন্টের ডাইরেকশনটা একটু আবার এই এদিকে গেলে যাইতেছে। কারেক্ট। দেখো আমার কাছে এন থেকে দেখো, ভিএ নট মাইনাস ভিএ ওয়ান লিখছি, কথা বোঝা গেছে? তো পটেনশিয়াল কোনটা বড়, এটা পজিটিভ, কথা বোঝা গেছে? এটা বড়, হুম। এটা কিটা ছোট। তো কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে থেকে কোন দিকে হইব, ভিএ নটের দিকে ভিএ ওয়ানের দিকে, ভিএ ওয়ান হইব। কথা আমার বোঝা গেছে? তেল দিয়ে কারেন্টের ডাইরেকশন এদিকে থেকে এদিকে হইছে।
আর এরপরে হইতাছে কি আই এ নট তো ফ্লো হইছে, আই এ নট তো সিকোয়েন্স কারেন্ট, জিরো সিকোয়েন্স কারেন্ট, কারণ এটার ক্রস যে কারেন্টটা ফ্লো হইব এটা হচ্ছে আই এ নট ফ্লো হইব, এটা তো নো ডাউট। ঠিক আছে, এটা তো নো ডাউট, এটা হচ্ছে হুম জিরো সিকোয়েন্স হুম কারেন্ট। কিন্তু কত হয়েছে কি তা কি আর কার উপরে দিয়া ফ্লো হইছে, 3ZF এর উপরে যে ফ্লো হইছে, এই দেখো 3ZF। এবার যদি তোমারে ক যে আইএ ওয়ানটা বাইর করো, আইএ ওয়ানটা এখান থেকে লিখতেছি, নেটওয়ার্ক থেকে লিখতেছি আইএ ওয়ান সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। ইয়ে ইএ বাই বা ভিএ ওয়ান বাই হ্যাঁ মানে ইএ বাই ইয়ানো ইএ লিখছি, জেড এফ, ইএ বাই জেড ওয়ান ইএ বাই জেড ওয়ান এরপরে হিডি তো আছে ভাই, হিডি রে কেমন কইতা করবো, প্লাস জেড জেড টু জেড থ্রি জেড জিরো আমি দেখাই যাচ্ছি কেমন, জেড এন এটা আইতাছে না, এই আইছে। আইএ ওয়ান ইকুয়াল টু হইতেছে কত, ইএ ডিভাইডেড বাই, দেখো আমার এটা ঠিক আছে নি লেখাটা, জেড ওয়ান প্লাস জেড টু প্যারালেল টু একটু প্লাস জেড জিরো প্যারালাল আচ্ছা জেড জিরো প্লাস 3ZN প্লাস ZF, কারেক্ট না ইনকারেক্ট? আরে আর এটা হইতেছে কি তাই, এটা মনে ব্র্যাকেটের আন্ডারে আছে, মনে করো এটা কইটা সেটা আইবো সেটা। আমি যদি আইএ ওয়ান রে যদি পার ইউনিটে লিখি কত লিখব, ইন পার ইউনিট, ইস ZF লিখতে গেছি ভাই, এটা 3ZF হইব, আমি আর তো কই কোনটা ভুল হইছে। এটা পুরাটা পার ইউনিট নিচের দিকে। আচ্ছা এটা বোঝা জানি কি লিখে পার ইউনিট এমন লিখছি, ওয়ান লিখছি, না বোঝা যাইলে কিছু করার নাই। আইএ নট, আইএ নট এন থেকে কত লিখব সার্কিটটার থেকে, সার্কিটের থেকে কত লিখব আইএ নট, কারেন্ট ডিভিশন রুল যদি ইউজ করি হইব নি, এদিকে থেকে যে কারেন্টটা আইছে এটা হইতেছে কত আইএ ওয়ান, কারেন্ট ডিভিশন রুল যদি ইউজ করি হইব হলে হলো মাইনাস অফ আইএ ওয়ান ইন্টু অপোজিটে আছে হইছে জেড টুটা ডিভাইডেড বাই টোটাল, Z2 প্লাস জেড নট প্লাস 3ZN প্লাস 3ZF। কারেক্ট লিখলাম না ইনকারেক্ট লিখলাম? কেন ফল্ট কারেন্টটা জানি কত, আমি আবার জিগাইতেছি, পরীক্ষার মধ্যে এডি আইব, ডাইরেক্টলি জিগাইতো না যে এইটা কত, ডাইরেক্টলি জিগাইবো যে ফল্ট কারেন্টটা কত, 3 টাইমস অফ আই নট। তো 3 টাইমস এটার লগে যদি 3 টাইমস যদি করি তো আচ্ছা আচ্ছা ইয়ানো মাইনাসটা জানি কে লিখে দিলাম, হুম ডাইরেকশন উল্টা কারেক্ট opposite direction. কারেক্ট। এটা বন্ধ কর, কার এটা ফোন, লাস্ট টপিক, এটা হচ্ছে ফল্ট সিভিয়ারিটি। হলো 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 হ্যালো হ্যালো সিভিয়ারিটি, হ্যালো আছি আছি ভাই, ক্লাস করাইতেছে। বিতর্কিত নিরাপত্তা দিলে আমার তো অ্যাজাম্পশনটা কিটা, জেনারেটর আমি সিলিন্ড্রিক্যাল রোটর অ্যাজাম্পশন করছি, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল রোটর যদি অ্যাজাম্পশন না করি, নন সিলিন্ড্রিক্যাল বা সেলিয়ান পোল যদি অ্যাজাম্পশন করি, এক্সপ্রেশনটি ডিফিকাল্ট টাইপ।
এক্সপ্রেশনটি অল্প ডিফিকাল্ট টাইপ বাস সিলিন্ড্রিক্যাল রোটরস আন্ডারস্ট্যান্ড করতে প্রথমে একটু সুবিধা সিনক্রোনাস জেনারেটর এই আমার লেহাডি কিতা লেগ লেগ কইরা আইতাছে তোমরা জানো না ঠিক আছে তো। ঠিক থাকলে ঠিক আছে তো আমি যে সিনক্রোনাস জেনারেটরটা কনসিডার করলাম এটা ওয়াই কানেক্ট স্টার কানেক্টেড অল্টারনেটর অ্যাজাম্পশন করছি উইথ নিউট্রাল গ্রাউন্ডিং হুম। ঠিক আছে উইথ নিউট্রাল গ্রাউন্ডেড আর নিউট্রাল হইতে সলিডলি গ্রাউন্ডেড তো হইতাছে সলিডলি যে সময় গ্রাউন্ডেড থাকবো নিউট্রাল ইম্পিডেন্স কত হইব জেড এন্ডা জিরো হইব ঠিক নিউট্রাল ইম্পিডেন্স তো জিরো তো আমি আরেকটা জিনিস কইছিলাম ফর সিলিন্ড্রিক্যাল রোটর অল্টারনেটর ইট হ্যাজ এ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স যেটি আছে x1 x2 হুইচ ইজ গ্রেটার দেন x0 এটা আমি কইছিলাম কিন্তু কোন কইলা কারবার হইতো না এটা আছে দেখতে হইব যাওয়ার আছে এক্স্যাক্টলি এবার হইতাছে কেস 1 when SLG fault single line to ground fault occurs at the generator terminal SLG fault is most severe এটা আমি এই পয়েন্ট আগেও কইছিলাম না হ্যাঁ হ্যাঁ এটা প্রুফ করুম ওখানে ফর সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট আইএ ওয়ানটা জানি কত আইছিল পৃষ্ঠা উল্টা দেখো কত আইছে আইএ ওয়ান হলো আইএ বাই 3 বা আইএফ বাই 3। কথা ঠিক কইলাম না ভুল কইলাম ইডারে আমি অ্যাজাম্পশন করি হইতাছে আমার কাছে টোটাল ফল্ট ইম্পিডেন্স which is nothing but z not equivalent z not equivalent যদি লিখি এটারে কত লিখতে পারি ইএ আর আমি ফল্ট আচ্ছা সিভিয়ারিটি অফ ফল্ট ক্যালকুলেশন করতে বা ফল্ট যে সময় ক্যালকুলেশন করুম তখন রেজিস্ট্যান্স সব ডিরেক্ট প্রসেস জিরো ধরুম ফর ওয়ার্স্ট কেস ক্যালকুলেশন তো ওয়ার্স্ট কেস ক্যালকুলেশন যদি ফল্ট যদি জিরো যদি ধরি হেরে কত লিখুম জে অফ এক্স ওয়ান লিখুম জে অফ এক্স টু লিখুম কারেক্ট নাইন কারেক্ট আর হেরে কত লিখুম জে অফ এক্স নট ইকুইভ্যালেন্ট তখন ইম্পিডেন্স রিঅ্যাক্ট্যান্স দিয়ে রিপ্লেস হইছে হইব নি না হইতো না হুম হইব নি হইব নি এমন না হইতো না হ্যাঁ হইব নি এমন এটা হইতেছে নর্মাল কন্ডিশনে যে সময় আমরা লিখতেছি তখন ফল্ট কারেন্টটা কত হইব ইন কেস অফ এসএলজি ফল্ট 3 টাইমস অফ আইএ1 হইব which is nothing but 3 times of EA divided by হইতাছে jx1 jx2 দেখো j of x naught আচ্ছা এটা ওখানে x ইকুইভ্যালেন্ট থেকে x naught লিখলাম সেম কথা x naught যখন সময় কোনো কারণ নাই তখন x ইকুইভ্যালেন্ট x ইকুইভ্যালেন্ট তো বুঝতেছো যে এটা যোগ করলে যেটা আইব এটা হইতেছে x ইকুইভ্যালেন্ট কারেক্ট নেই এটা ওখানে লিখে লিখতেছি তা আমি যদি ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড যদি লিখি কত লিখুম এক্স্যাক্টলি 3 টাইমস অফ ইএ x1 plus x2 plus x0 correct 9 correct এটা হচ্ছে নর্মাল কেসে বলতে অক্ষণ আমার এসএলজি ফল্ট যে আনো হয়েছে আমি দেখাইছি যেটা এসএলজি ফল্ট যেটা দেখাইছি এটা লিখছি ওখানে কিন্তু
এইবার মনে করি এই ফল্টটা এসএলজি ফল্টটা জেনারেটর টার্মিনাল হইছে, ঠিক আছে? মনে করি এই সরি এই ফল্টটা কিটা হইছে জেনারেটর টার্মিনাল হইছে। তো এবার হোয়েন মনে করো থ্রি ফেজ ফল্ট যদি কারো এটা হচ্ছে জেনারেটর টার্মিনালে কিন্তু আইছে এই ফল্টটা, ফল্ট কারেন্ট occurs at generator terminal. এবার যদি থ্রি ফেজ ফল্ট যদি জেনারেটর টার্মিনাল যদি আয়ে তখন কি তুইব থ্রি ফেজ ফল্ট যদি আয়ে তাইলে আমার মানে কোন ইম্পিডেন্সটা খালি আয়ে এক্সিস্টেন্সে থ্রি ফেজ ফল্ট যদি আয়ে থ্রি ফেজ ফল্ট বা সিমেট্রিক্যাল ফল্ট সিমেট্রিক্যাল ফল্ট আইলে তো আমার কি করছিল শুধু কোন ফল্ট ইম্পিডেন্সটা ইম্পিডেন্স তো ফল্ট ইম্পিডেন্সটা কোনটা আয়ে দুই ধরনের ফল্ট আই আছে এর থেকে ফল্ট কারেন্টটা কত আয়ে একটু বালা করে যাও পিছনে যাই সেটা দেখো ইয়ানো এক্স্যাক্টলি ইএ বা ভিএ লিখছি ডিভাইডেড বাই Z1 লিখছি থ্রি ফেজ টু গ্রাউন্ড ফল্ট যেটা আছে ভালো করে যাও থ্রি ফেজ টু গ্রাউন্ড ফল্টের মধ্যে মানে থ্রি ফেজ টু গ্রাউন্ড ফল্ট মানে হচ্ছে ট্রিপল এলজি ফল্ট ভালো করে আমি আবার লিখতেছি জানো এমন আসিল নি নাকি তা থ্রি ফেজ টু গ্রাউন্ড ফল্টের দেখছো নি এক্স্যাক্টলি দুই আসিল মনে মানে ইয়ান ই এর জায়গা ভি এ থাকতে পারে এর দূরে ডিফারেন্স হতে পারে বা সিম্পল ই হইতে পারে কিন্তু ফল্ট কারেন্ট এই দুই আসিল তখন হইতাছে কি তা ফল্ট ইম্পিডেন্সটা নাই কে লিগা নাই কারণ হেয়ার এক্রসে যে কারেন্টটা ফ্লো হইবো এটা হইতাছে আইএ প্লাস আইবি প্লাস আইসি ইকুয়াল টু হইতাছে জিরো কারেন্ট ফ্লো হইবো কারণ হইতাছে তিনটা কি তা ব্যালেন্স কন্ডিশন আছিল কারণ থ্রি ফেজ টু গ্রাউন্ড ফল্ট হইতাছে কি তা ডেড শর্ট থেকে সার্কিট ফল্ট হিসেবে বা ভোল্টেড ফল্ট লে আইছি না আই এফ যদি এবার থ্রি ফেজ যদি আয়ে থ্রি ফেজের মধ্যে আমি এমন করে লিখতে পারি জাস্ট আমি জানতাম চাইতেছি থ্রি ই এ ডিভাইডেড বাই হইতাছে থ্রি Z1 লিখতে পারি না না লিখতে পারি ঠিক আছে ভাই তিন উপরে মাল্টিপ্লিকেশন করছি এর লিগে একটু পরে ঘুমো আচ্ছা এবার থ্রি জেড এফ এর জায়গায় আমি থ্রি ম্যাগনিটিউড যদি লিখি থ্রি টাইমস অফ x1 লিখতে পারি ভাই ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস এর মধ্যে আমি x1 লিখতে পারি না লিখতে পারি তো থ্রি ই এ which is nothing but x1 plus x1 plus কত x2 আর x2 করতে আইছে ভাই x1 3x1 3x1 হইতাছে x1 plus x1 plus x1 কারেক্ট না ইনকারেক্ট কারেক্ট না ইনকারেক্ট এমন করে লিখতে পারি না লিখতে পারি একটু পরে কইতাছি কি লিখে লিখতে পারি কারণ হইতাছে কি তা এই ফল্টটা যে বাইরে হইছে এটা এসএলজি ফল্টের লিগে বাইরে হইছে না ফল্ট কারেন্ট এসএলজি জেনারেটর টার্মিনাল এসএলজি ফল্ট কারেন্ট এট জেনারেটর টার্মিনাল এসএলজি তো এসএলজি ফল্ট কি হইব মোস্ট সিভিয়ার ফল্ট এর মানে এই সে ফল্ট কারেন্টটা যেটা বাইরিব এই ফল্ট কারেন্টটা থ্রি ফেজ ফল্ট কারেন্ট থেকে বেশি হইব থ্রি ফেজ ফল্ট কারেন্ট থেকে বেশি হইব না হইতো না হ্যাঁ ঠিক আছে
এবার হচ্ছে এসএলজি ফল্টের লিগে এক্সপ্রেশনটা জানি এক্স্যাক্টলি কত আছিল 3 ডিভাইডেড বাই হইতাছে কত x1 প্লাস x2 প্লাস হইতাছে x0 ইকুইভ্যালেন্ট কারেক্ট which is greater than কত 3 times of x1 plus x1 plus x1 তো আমি এটারে 3x1 is greater than কত ইনভার্সলি লিখতাছি 3x1 is greater than কত x1 plus হইতাছে x0 ইকুইভ্যালেন্ট আচ্ছা ইয়ানো x2 আর x1 সেম কথা কি লিগে সেম কথা ঠিক আছে ফর সিলিন্ড্রিক্যাল রোটর অল্টারনেটর লিগে x1 আর x2 সেম কথা তো এর লিগে ইয়ানোর মধ্যে রিপ্লেস করে দিছি এই x2 টারে x1 দিয়ে সেটা তো ইয়ানোর মধ্যে একটা এক্সপ্রেশন আইছে পরীক্ষার মধ্যে 3x1 minus 2x1 which is greater than x0 equivalent ঠিক আছে তো হইতাছে শুধু x1 is greater than x0 equivalent টা জানি কত আছিল x0 plus 3xn আছিল কারেক্ট না ইনকারেক্ট যায় দেখো x0 plus 3xn আছিল ভালো করে যায় দেখো একটু তো এখান থেকে আমি কত লিখতারি x1 minus x0 divided by 3 which is greater than xn এই xn এর ভ্যালুটাও জিগাইছে পরীক্ষাত কথা বোঝা গেছে এসএলজি ফল্টের লিগা যে সময় হইতাছে কিটা গ্রাউন্ড টু গ্রাউন্ড আরে সরি এই ফল্টটা যে সময় জেনারেটর টার্মিনাল যে সময় হইব xn মানে জানি কিটা নিউট্রাল রিঅ্যাকট্যান্স এর ভ্যালুটা কত হয় সেটা তার কি হইতাছে এটা অবশ্য গেটের মধ্যে আইছে অন্য কিছু আইছে না আহ তো এটা হইতাছে কিটা বুঝতেছো নাকি এটা লিখতাছি ম্যাথমেটিক্যাল জাগলারি আর কিছুই নাই আমি আবার কিন্তু জিগাইতাছি না বুঝলে আমার করতেছি কিটা কিটা করানোর চেষ্টা করতেছি the value of xn equal হইব যে সময় হইতাছে কিটা when both faults are severe ঠিক আছে আর যে সময় জেনারেটর টার্মিনাল যে সময় সিভিআর হইব xn মাস্ট বি লেস দেন হইব এই ভ্যালুটার থেকে xn মাস্ট বি লেস দেন হইব যে সময় কোন সময় যে সময় এসএলজি ফল্ট ইজ মোস্ট সিভিয়ার কথা আমার বোঝা গেছে এসএলজি ফল্ট যে সময় মোস্ট সিভিয়ার তখন xn মানে যে সময় এসএলজি ফল্ট সিভিয়ার হইব আর যদি এসএলজি ফল্ট না সিভিয়ার হইয়া যদি থ্রি ফেজ ফল্ট যদি সিভিয়ার হইতো যদি থ্রি ফেজ ফল্ট যদি সিভিয়ার হইতো তখন xn এর ভ্যালুটা গ্রেটার দেন আই লইলে x1 minus x0 divided by হইতাছে 3 কোন সময় যে সময় হইতাছে কিটা থ্রি ফেজ ফল্ট ইজ সিভিয়ার থ্রি ফেজ ফল্ট সিভিয়ার হইলে ঠিক আছে এটা সব স্টার এদের অব্দি ফল্ট শেষ এবার আইবে পাওয়ার রেসিস্টর একটা সেকেন্ড দাঁড়াও থ্রি পিস ফল্ট সিভিয়ার বলতে বলতে হলো ট্রিপল এল জি ফল্টটা সিভিয়ার না এটা কত তো বুঝছো হুম ট্রিপল এলজি ফল্ট যদি সিভিয়ার তখন এক্সপ্রেশনটা কত আইব xn এর xn মানে হইতো নিউট্রাল ইম্পিডেন্স বা নিউট্রাল রিঅ্যাক্ট্যান্স কি যে মুশকিল এটা স্লো বলতেছে তোমরা আজকে অফলাইনে তোরা কিতাব পড়াইবা শিওর নাই হলো
কোনটাতে জানি আছিল ফটোটি এইটাতে। আমার শিওর হয়েছিল। ঘোরা কেমনে